কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ, ভালোবাসা আর আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি আমার পরিবার সবাই খুব ভালো আছে। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে অনেক অনুরোধ থাকলো, তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে যাবে। আর কথার ভয়েস হয়তো চেঞ্জ হয়ে গেছে। আর একটা কথা কি, যে জোর কথা বলতে পারছি না, এমনই শরীরের কন্ডিশন এমন। তো যাই হোক, তবুও ভিডিওটা দিচ্ছি একটাই কারণে, শুধুমাত্র যেখানে থেমে আছি তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে 1 বছরে এখনও পর্যন্ত মনিটাইজ করতে পারিনি। তাই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আর একটুখানি আমাকে সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হলো বড় মেয়ের তো এখন পরীক্ষা চলছে, আর ওই যে ওকে স্কুলে ছাড়তে চলে যাব, পরীক্ষার সময় হয়ে গেছে। তো ছেলেও ছুটে চলে যাচ্ছে ওর দিদিদের পেছনে, আর মেয়েরা সবাই এই যে স্কুল চলে যাবে, আর ও ওখান থেকে হাঁক দিচ্ছে। তো আমি তাড়াতাড়ি করছি, দেরি হয়ে যাচ্ছে, মেয়ে এতটাই হাঁক দিচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, এই জন্য ছুটে পালাচ্ছি। আর কথা তো স্পষ্ট আসবে না, জানি না কীরকম কথা আসছে, কথা বল। তো এখন এই যে মাছ নিয়ে চলে এসছে, মাছ বানাবো। আর তোমাদের দেখাচ্ছি, এই যে এখন মাছ নিয়ে চলে এসছে। আর তখন যে আমি মেয়েকে ছাড়তে যাব বলেছিলাম না, তো মেয়েকে ছাড়তে যাইনি, কারণ সাইকেল ধরতেই মাথাটা ঘুরিয়ে দিল, এই জন্য আর যাইনি। আর মেয়ে বলল হেঁটে চলে যাব মা। আর আমার শরীরটা তত একটা ভালো না তোমাদের সামনে, তাই কথা বলতে পারছি না জোর জোর করে। তো ভয়েসটা কতটা কি আসছে আমি সেটা বলতে পারছি না। আর এখন মাছটা কেটে নেব, বানাবো বলেই মুখস্থ হয়ে গেছে। আর তো কেটে নেব, কেটে তারপর রান্না করতে যাব যতটা পারি। তারপর না হলে কিরণের বাবা চলে আসবে, আর না হলে বড় মেয়ে আসার টাইম হয়ে গেছে। ওর আজকের একটা পরীক্ষা হবে, তো এসেই রান্না করবে। দেখি যতটা পারি ততটা করব, সঙ্গে থাকো। তো বন্ধুরা, শরীর আর মন ভালো না থাকলে যাই হয়। তো দেখো আজকেরও আবার দুধটার কি অবস্থা হয়েছে। তো এখানে চলে এসেছি, কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। তো আমি কয়েকটা মাছ একটা একটা করে তুলে দিচ্ছি, কিন্তু দুবার ধরে আমাকে ভাজতে হয়েছে মাছগুলো। তো মাছের মাথাগুলো রেখে দিলাম, একবারে ভেজে নেব। আর এখানে দেখো আমার মতো বোকারাম আর কেউ নেই। সবাই বলে মেয়েরা নাকি কলতলায় গল্প করে, আর আমি কলতলায় না গল্প করে এখানে চলে এসেছি জলের ড্রাম একটা ভারী কোমরে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। তাহলে আমার মতো বোকারাম আর কোথাও আছে কি? আমার বোধহয় মনে হচ্ছে না। তো মেয়েরা যেখানেই থাকবে সেখানেই তো গল্পের চাপ একটু বেশি থাকবে। তো গল্প যেখানে কেউ পেয়ে যায় সেখান থেকে আর আসারই নাম নেই। তো আমাকে তো এখনও বাড়ি যেতেই হবে, কারণ কি বলো তো, সবাইকে খেতে দিতে হবে। আর এখানে কিরণের বাবা তো আসতে দেরি করছে, আর সকাল থেকে শরীরটা ভালো না বলে তেমন কিছু খাওয়া হয়নি। এই জন্য এখন তো খিদে লেগে গেছে, আর না খেলে শরীরটা খুব অসুস্থ করবে। এই জন্য কিরণের বাবার খাওয়ারটা সাইডে বেড়ে দিয়ে আমি খেতে বসে যাব। তো চলো, এখন মেয়েদেরকে, দুটো মেয়েকে দিয়ে দিলাম, এবার আমার নিজের জন্য খাওয়ারটা বেড়ে নিচ্ছি। তো খাওয়ারটা নিয়ে বসে পড়লাম খেতে।
থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। আর এরপর যাব ঘাস কাটতে, কারণ এই যে ঘাস কাটতে যাব, কারণ কি বলো তো, সঙ্গে সঙ্গে যদি না ঘাস কেটে নেই আর এই কাজগুলো শেষ করে নেই, তো এরপর যদি বিছানা ধরে ফেলি আর উঠতে পারবো না, আর কথাও বলতে পারছি না তোমাদের সঙ্গে। ভিডিওটা কষ্ট করে করছি, কিন্তু কীরকম হবে সেটা ভাবতে পারছি না, মানে এর বেশি ভয়েস তোমাদের দিতে পারছি না। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন ঘাস কাটি। কি পাঠিয়ে দিয়েছে খাবো, কিগুলো এগুলো জানি না, বিস্কুট টাইপের কিছু একটা পাঠিয়ে দিয়েছে। আর ওই যে দোকানদার দাদা একটা ভাঙা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা সব কাজ বলতে আজকে তো কাজ শেষ করেই বিছানায় শুয়েছিলাম। আর জোরে কথা বলতে পারছি না, ভয়েসটা তোমাদের হয়তো একটুখানি অসুবিধে হবে, তো কিছু মানে মাইন্ড না করে ভিডিওটা দেখবে। আর সব কাজ শেষ করেই চলে এসেছি, আমার চোখ দেখেই বুঝতে পারছো আমি আর তাকাতেই শরীরে অনেক কষ্ট নিয়ে ভিডিওটা দিচ্ছি। কারণটা কি না, আমরা যখন মধ্যবিত্ত বাড়ির মেয়ে আর মধ্যবিত্ত বাড়ির বউ, তখন আমাদের ওপর একটা দায়িত্ব থাকে, নিজের শরীরের খেয়াল না রেখে যদি পরিবারের সবার জন্য তুমি করতে পারো তাহলে তো ভালোই থাকবে আর সবার মাথার ঠাকুর হয়ে থাকবে। তেমনই তোমাদেরকে সেসব বলছি না, তোমাদের মতো সুন্দর বন্ধুদের যদি আমি ভিডিও দিই এত অসুস্থের মধ্যেও, আমি আশা রাখবো আমার বন্ধুরা আমার কাছে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। তো জানি না ভিডিওটা তোমরা পুরো দেখবে কি না, আর আমার কথাগুলো পুরো তোমরা বুঝতে পারবে কি না। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেষে একটা লাইক করে দেবে কষ্ট করে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। কথা আর এর থেকে বেশি জোর হচ্ছে না, জোর হয়ে যাওয়া মানে কণ্ঠা বসে মানে কথার ভয়েস পুরো চেঞ্জ হয়ে যাবে, তখন আর বুঝতেই পারবে না। তো যাই হোক, এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এখনকার মতো টাটা, গুড নাইট।